আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো শাওন আসছে যে আজকে তার পরের দিন। তো আমি একটু ব্যস্ত ছিলাম এর জন্য খুশি আপু রবিন ভাইয়া যে সকালে বাজার করে নিয়ে এসে দিছে। ৪ কেজি ওজনের রুই মাছ, চিংড়ি মাছ আনছে। তারপর আরো অন্য বাজার নিয়ে আসছে। তো আপুকে বললাম যে, "তুই আমাকে সব কাইটা কুইটা রেডি করে দে আর আমি এক করে সব রান্না করে ফেলি।" তো আপু ১ম এ মাছগুলা মানে ঢাইলা নিতেছে। আমি চিংড়ি মাছ ভুনা করব আর রুই মাছ ভাজবো। গরুর মাংস আনছে। গরুর মাংস রান্না করব, মুরগি। তো এক করে সবকিছু রান্না করব। তো আপুকে বলতেছি, "সবই কুইটা তুই একদম মাছটা পরে কাট। আগে আমাকে পেঁয়াজ কাইটা মুরগিটা কাইটা দে যাতে আমি বসায় দিতে পারি।" তো এ আমিও সাথে একটু কাটি, তাহলে হেল্প হবে। তো আমি পেঁয়াজগুলা কাইটে নিলাম ১ম এ গরুর মাংসর জন্য। আর এখানে গরুর মাংস আপুকে বললাম যে আগে ধুয়ে দিতে। গরুর মাংস ধুয়ে দিল। আর আমি সব ময়-মসল্লা দিয়ে রাইস কুকারে মাংসটা বসায় দিব। আর যেহেতু মাংসটা খুব তৈলাক্ত এজন্য পরিমাণে একটু তেল কম দিলাম। ইদানিং করে মাংসতে তেল বেশি হইলে খায়া মজা লাগে না। আর এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি আবরের আব্বুরে বলছিলাম পেঁয়াজটা দিয়ে দিতে মাংসের ভিতরে। তো আমি পেঁয়াজ-টেয়াজ দিয়ে ভালোভাবে মাংসটা করে দিলাম। আর আমার অনেকদিন যাবতই ধইনার গুঁড়া শেষ হয়ে গেছে। ভাঙাই করে আর ভাঙানো হইতেছে না। এর জন্য আবার এই যে জিরা বাইটা দিতে হইলো। আর এখানে আমি যে চিংড়ি মাছটাও বসায় দিব। তো আমি আগে থেকে একটু পেঁয়াজ কাইটে নিয়ে এক করে আরকি রান্না বসায় দিতেছি। নাইলে এত রান্না পাইরা উঠবো না। এরজন্য আরকি। তো আমি চিংড়ি মাছটা বসানোর জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিলাম। নয়তো আবার পেঁয়াজগুলা থাইকা যায় আর খাওয়া হয় না। তো এখানে আমি আদা রসুনটা একটু তেলে ভাইজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে এক করে মসলা দিয়ে কষায় নিবো। আর এখানে সামান্য পরিমাণ জিরাও দিয়ে দিলাম। আর ওদের জন্য রান্না করতে গেলে একটু টেনশন লাগে। ওরা একেবারেই মানে ঝাল কম খায়। তারপর আমি বলতেছি যে, "আপু আমি আমার মতন করেই রান্না করি।" যেমন আপু কয় না, "তোর মতনই রান্না কর। নয়তো আবার ঝামেলা হয়ে যায়।" তো এখানে যে মরিচের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। তো আপু এক করে রেডি করে দিতেছে। আর বলে যেটা রেডি হইছে সেটাই বসায় দেই। নাইলে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে যে আপু মাছ কাইটা মাছটাও ধুয়ে দিছে। মাছটা বসায় দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আমি আরেক চুলায় আরেক তরকারি বসায় দিব। চিংড়ি মাছটা প্রায় আমার হয়ে গেছে। আর এই চুলায় আমি মুরগির মাংসর জন্য আবার পেঁয়াজ দিয়ে দিলাম। মানে রোস্ট রান্না করব। আবার ঝাল ফ্রাইটাও করব আমি। কেননা রোস্ট থাকলে আর ভাত দিয়ে খাওয়া যায় না, ভালো লাগে না। এজন্য আমি জাল ফ্রাই করব কিছুটা। আর এদিকে আমি চিংড়ি মাছে কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এজন্য। আর এই যে আমার চিংড়ি মাছ হয়ে গেছে। তো এখন রোস্টটা আমি রান্না করে নিব। তো রোস্টের জন্য পেঁয়াজ ভাইজে নিতেছি। আর এদিকে আমার চিংড়ি মাছও প্রায় হয়ে গেছে। গরুর মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে। আমি আলু দিয়ে দিলাম এখানে। যেহেতু সবই ভুনা, আমি গরুর মাংসটা একটু পাতলা ঝোল করব আলু দিয়ে। এজন্য আরকি আলু দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ ভাজানো হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিলাম আদা রসুন। দিয়ে তেলে কিছুক্ষণ ভাইজা নিব। তারপরে আবার এক করে মসল্লা দিয়ে দিব। আর এদিকে আমি আবার বাদাম বাটতে আমার খেয়াল ছিল না। কিশমিশ, বাদাম, জয়ফল, জয়ত্রী এগুলা দিব যেহেতু আমি জাফিন আপাকে বলতেছি আমাকে একটু তাড়াতাড়ি এগুলা বাইটে দেন। আমার আর খেয়াল নাই। তো এখানে দিয়ে দিলাম মরিচ, জিরার গুঁড়া আর মানে বাটা জিরাটা দিয়ে দিলাম। আর জাফিন আপাকে বললাম, "আপনি একটু তাড়াতাড়ি খুশি আপুর ঘরের থেকে আমাকে একটু বাইটে এনে দেন।" কেন এখানে বসার মতো কোনো প্লেস নাই। আপু মাছ কাটতেছে, সবকিছু কাইটে-টাইটে দিতেছে আর আমি এক করে রান্না করতেছি। মানে ৩-৪ চুলায় বসায় দিছি। গরুর মাংস দিলাম রাইস কুকারে, তারপরে রোস্ট দিলাম, চিংড়ি মাছ দিলাম। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। আর এদিকে আমার মাংসও কষানো হয়ে গেছে। আমি এখন এখানে গরম পানি দিয়ে দিলাম। মানে ম্যাশিং এর মতো রান্না করতেছি একবারে এই চুলায়, ওই চুলায়। মানে খুব তাড়াহুড়া। আর এদিকে যে বাদাম বাইটে দিল জারফিন আপা, আমি দিয়ে দিলাম বাদাম, কিশমিশ। তো ইদানিং করে রোস্টে কিশমিশ, চিনি এগুলা না দিলে ভালো লাগে না খাইতে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো কষায়-টষায় তারপরে একটু ঝোল দিয়ে দিব। আর এরা যেহেতু রোস্টের মুরগি সিদ্ধ হইতে বেশি টাইম লাগে না। এজন্য আমার কষানো হয়ে গেছে। আমি এই যে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। আর মনে কি আ সাথে একটু চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। কি মানে তাড়াহুড়া করতেছি, মানে নাস্তা খাইতেই আমাদের দেরি হয়ে গেছে অনেকটাই। আর এদিকে আমি গরুর মাংসের ভিতরে আগে থেকে গুঁড়া করা গরম মসলাটাও দিয়ে দিলাম।
এদিকেও মাংসটা প্রায় মানে হয়ে গেছে। বেশি একটু ঝোলঝোলই রাখবো, বেশি ভুনা করব না, যেহেতু সবকিছুই ভুনা। এর জন্য আর কি গরুর মাংসটা একটু ঝোল রান্না করব। আর এদিকে আমি পোলাওটাও বসাই দিতেছি। যদি গরমের আশায় থাকি তাইলে আর হবে না, এর জন্য আমি বলতেছি যেটা রেডি আছে আমি সেটাই বসাই দিই। তো এখানে এই যে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো পেঁয়াজ, আর তেলের ভিতরে আমি আগে থেকেই গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে দিছি। আর দিয়ে এখানে ৩-৪ মিনিট চালটা আগে ভাইজে নিব। চালটা খুব সুন্দর করে ভাইজে নিব যাতে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হয়। আজকে কয়েকদিন যাবত আমি পোলাও রান্না করি আর খিচুড়ি রান্না করি, খালি নরম হয়ে যাইতেছে, বুঝতেছি না। এজন্য পানি একদম অ্যাকুরেট ভাবে মাইপা নিছি, আর চালটাও একটু ভালো করে ভাইজে নিছি যাতে একদম পারফেক্ট হয়। তো এখানে যে পোলাও বসাই দিলাম, যেহেতু পোলাওর চালটা একটু বেশি আমার রাইস কুকারে হবে না, এজন্য একবারেই দিলাম বারবার রান্না করার থেকে। আর আজকে একটু বেগুনটা একটু অন্যরকম করে ভাজতেছি। সবসময় তো পোলাওর সাথে চাকবাজি করি, আজকে একটু বেগুনির মতো ভাজলাম বেসন টেসন দিয়ে। তো এখানে আপু ভাজতেছে, আপুর সব কাজ কাম শেষ প্রায়। তো বলতেছি একটু বাজারের দিকে, পোলাও হয়ে গেছে। পোলার ভিতরে আমি জাফরান দিয়ে দিছি। আর এখন ভালোভাবে উল্টায় পাল্টায় দিব পোলাওটা। মাসাল্লা দিলে একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। আজকের পোলাওটা খুবই সুন্দর হয়েছে। আর আমি একটু উপর দিয়ে চিনি দিয়ে দিলাম। এইভাবে চিনি দিলে পোলাওটা মানে খুবই টেস্ট হয়, একদম পারফেক্ট ঝরঝরা। আর এদিকে আপু মাছ নিয়ে নিচ্ছে, মাছ কাইটে আগে থেকে লবণ মাখায় ধুয়ে টুয়ে রাখছিল, এখন হলুদ দিয়ে যে ভাইজে নিবে মাছগুলা। তো বেশি ভাজবো না মাছ, আমি ৬ পিসই নিছি মাছ ভাজতে, বড় বড় শাওনদের জন্য একদম নিছি, যেহেতু অনেকগুলো আইটেম এর জন্য একটু পরিমাণে কম কমই করতেছি। তো রান্না বান্না শেষ করে যে এখানে খাইতে দিয়ে দিলাম রোস্ট, সালাদ, গরুর মাংস, বেগুন ভাজা, তারপরে চিংড়ি মাছ ভুনা, শুটকি, তারপরে হইতেছিল গিয়া মুরগির ঝাল ফ্রাই, মাছ ভাজা। মোটামুটি সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব অতটুকুই করছি। আর এখানে একদম এই যে পোলাওটা ঝরঝরা পারফেক্ট হইছে। তো এখন খাবার দিয়ে দিলাম, সবাই এখন এক এক করে আসবে খাওয়ার জন্য। তো বলতেছি যে খাবার ঠান্ডা হয়ে যেতেছে, সবাই তাড়াতাড়ি আসো। তো টাইম মতনই রান্না হয়েছে, যেহেতু আমি ৩-৪ চুলায় রান্না করছি। আর আপু সব রেডি করে দিছে, এর জন্য মানে দ্রুত হয়েছে। তো এখানে যে পোলাও দিয়ে দিলাম, তো সবাই খাইতে বসে পড়ছে। প্রথমে আপু ওই যে মাছ উঠাই দিতেছে, তারপরে এক এক করে আর কি সবকিছু দিবে। তো আলহামদুলিল্লাহ সবকিছু মানে টাইম মতো হয়ে গেছে। তো ২টার ভিতরে খাইতেও দিতে পারছি, এত কিছু রান্না টান্না করার পরও। আসলে একজন কুইটা দিলে আর একজন রান্না করলে মানে দ্রুত হয়। তো এদিকে যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করতেছে সবাই। তো আবির, শাওনের ভাই, সবাইকে খাইতে দিয়ে দিতেছে আপু। আবিরের আব্বু আছে। তারপরে আমরা পরে বসবো, যেহেতু এত লোক তো একসাথে বসা সম্ভব না। তো এদিকে আবার খুশি আপুদেরকেও খাইতে বলছিলাম, খুশি আপুরাও খাবে। তো সব খাওয়া শেষ করতেছে। আর শাওনের তো মানে সবকিছুই থাক আর যাই থাক আর না থাক, ওর মানে শুটকি খুবই পছন্দ। তো আজকে আপু ভর্তাটা করতে পারে নাই, ভুনাটাই দিলাম। যেহেতু ভর্তা করতে গেলে অনেক সময় লাগবে, শুটকি ভর্তা করতে তো দেরি হয়। এর জন্য তাই এদিকে আবার কোক দিয়ে দিল। আর পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সবকিছুর সাথে কোক না খাইলে মানে চলেই না। আমার এদিকে ছেলে মাথা নষ্ট করে ফেলাইতেছে, মানে কোক দেখতেছিল না। তো এই যে রবিন ভাইয়া বইসে পড়ল। তো আপু ১ম এ মাছটা ভুনা করতে বলছিলাম, বলল, "না, সবকিছু ভুনা, মাছটা এভাবে ভাজাই রাখি।" তো বললাম, "যেভাবে ভালো হয়।" তো এভাবে এই যে আপু, খুশি আপা, ভাবি, খোকা ভাইয়া, আমরা এখন এই যে খাইতে বইসা পড়লাম। তো আলহামদুলিল্লাহ সবকিছু খাবারই অনেক টেস্ট হয়েছিল, খুবই মানে সুস্বাদু হয়েছিল। তো এই যে খোকা ভাইয়াও খাইয়া নিতেছে। আমরা সব ভাই-বোন একসাথে খাইলাম ওদের খাওয়া-দাওয়া শেষ করে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে, আর দোয়া করবেন সবাই।